হ্যালো বন্ধুরা, হলো না ত্রিমুকুট জয় আর হলো না মোহনবাগানের। আইএসএল কাপ ফাইনালে মুম্বাইয়ের কাছে হেরে গেল মোহনবাগান। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা লেট করে আসার জন্য। মাঠে খেলা দেখতে গিয়েছিলাম, ফিরতে অনেক রাত হয়েছে, তাই ভিডিওটা লেট করে আসছে। আজকের ভিডিওতে মোহনবাগানের হারের পিছনে কারণ কি, হাবাস কি দায়ী এবং ম্যাচ রিভিউ দেখে নেব। বন্ধুরা, যুবভারতীতে আইএসএল কাপ ফাইনালে এদিন মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও মুম্বাই, যেখানে মুম্বাই সিটি এফসি মোহনবাগানকে হারালো 3-1 গোলে। হ্যাঁ, মোহনবাগান আইএসএল কাপ পায়নি, কিন্তু সবথেকে বড় ট্রফি যেটা আইএসএল লিগ শিল্ড পেয়েছে মোহনবাগান, ডুরান্ট জিতেছে মোহনবাগান ও আইএসএল কাপ রানার্স আপ হলো মোহনবাগান। আইএসএল কাপটাও কলকাতায় থাকলে হয়তো আরেকটু ভালো লাগতো, কিন্তু তাও বলতেই হবে দুর্দান্ত একটা সিজন গেল মোহনবাগানের। এদিনের ম্যাচ নিয়ে বললে মোহনবাগান এদিন একটুও খেলতেই পারেনি, 11 জনই বাজে খেলেছে। বন্ধুরা, হাবাস এদিন এতটা ডিফেন্সিভভাবে শুরু করেছিল কেন তা জানি না। হাবাসকে বিচার করছি না, খারাপও বলছি না, তবে এদিন আরেকটু আক্রমণাত্মক দল নামাতে পারত হাবাস। এতটা ডিফেন্সিভ হওয়াতেই কাল হলো মোহনবাগানের। তবে প্রশংসা করতেই হয় মুম্বাইয়ের। ম্যাচের প্রথম 20-25 মিনিট মোহনবাগান বল পায়েই নিতে পারেনি। এদিন মাত্র 42% বল পজিশান ছিল মোহনবাগানের, অন্যদিকে ম্যাচে 58% বল পজিশান ছিল মুম্বাইয়ের। এত আক্রমণ করেছে মুম্বাই, তা কী বলবো। মোহনবাগানের গোল লক্ষ্য করে মোট 20টা শট নিয়েছে মুম্বাই, যার মধ্যে 4টে শট ছিল অন টার্গেট, যার মধ্যে তারা 3টে ফিনিশ করেছে, গোল করে দিয়েছে। ম্যাচে কিন্তু মোহনবাগানই গোল করে প্রথমে এগিয়ে গিয়েছিল। 44 মিনিটে জেসন কামিংসের গোলে ম্যাচে 1-0 এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে 53, 81 ও এক্সট্রা টাইমে 97 মিনিটে গোল করে 3-1 জয় তুলে নেয় মুম্বাই। 2023-24 আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি, আইএসএল লিগ শিল্ড ও ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, হাবাস কি এদিন দলকে অতিরিক্ত ডিফেন্সিভ খেলিয়েছে? তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে রাখো। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটা ফলো করে নাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।